খাগড়াছড়িতে নানান আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, এই আয়োজনগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন। দেখুন, সকাল থেকে কিন্তু বিভিন্ন আয়োজনে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় যে আয়োজন, অন্যতম যে আয়োজন বুদ্ধ পূর্ণিমা, সেটা কিন্তু পালিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির বেশ ঐতিহ্যবাহী একটি বৌদ্ধবিহার, ইয়ংদ বৌদ্ধবিহারের সামনে। সেখান থেকে কিন্তু একটি মঙ্গল শোভাযাত্রা একটু পরেই শুরু হওয়ার কথা রয়েছে। এটি 3:30 হওয়ার কথা, কিন্তু গ্রীষ্মের করতাপের কারণে এই আয়োজনটি একটু দেরিতে শুরু হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে যারা বৌদ্ধ ধর্ম রয়েছে তারা কিন্তু এখানে এসে সমবেত হয়েছে। কিছুক্ষণ আগে বিভিন্ন উপজেলাগুলো থেকে মহালছড়ি, পানছড়ি সহ বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানে বিভিন্ন গাড়ি যুগে মানুষ এসেছে এই শোভাযাত্রা অংশ নেওয়ার জন্য। এবং আপনি দেখছেন এখানে বর্ণাঢ্য আয়োজন, একেবারে প্রচুর মানুষ এই আয়োজনে কিন্তু সমবেত হয়েছে। এবং সকাল থেকে বিভিন্ন যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু ছিল। বিশেষ করে আমরা দেখেছি একেবারে সকালবেলা মঙ্গলসূত্র পাঠ এখানে একসাথে সকালে 10টার দিকে যে ধর্মীয় যে দেশনা ধর্ম বুদ্ধ ভিক্ষুদের, সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং একই সাথে অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, পঞ্চশীল দান সহ বিভিন্ন যে দানীয় যে বস্তু রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। সবাই কিন্তু এই শোভাযাত্রাটার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে এই আয়োজনটি শুরু হবে। এবং আপনি দেখছেন এখানে কিন্তু একেবারে এই ইয়ংদ বিহারের যে এলাকাটি রয়েছে একেবারে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। মানুষ এই শোভাযাত্রা করা হয়েছে। অর্থাৎ এখানে যারা ভিক্ষু রয়েছে, অর্থাৎ এই বিহারের যিনি অধ্যক্ষ, তার সাথে আমাদের কথা রয়েছে। তিনি বলছে যে বুদ্ধের যে বাণী, এটি যদি মানুষের সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষ পৃথিবীতে যে যুদ্ধ বিগ্রহ অরাজকতা অশান্তি রয়েছে সেটা নিরসন হবে এবং মানুষের মধ্যে মৈত্রীর যে বন্ধন, সম্প্রীতির যে বন্ধন, সেটা আরো বেশি সুদৃঢ় হবে। এবং বুদ্ধের যে শিক্ষা সেটা কিন্তু আজকে সারাদিনে কিন্তু এখানে আলোচনা হয়েছে। অর্থাৎ এখানে যারা পুণ্যার্থীরা এসেছেন বিভিন্ন দান করার জন্য বা প্রদীপ প্রজ্বলনের জন্য, তারা ধর্মীয় দেশনায় অংশগ্রহণ করেছে এবং তারা পরবর্তীতে সেই দেশনাগুলো শুনেছে। এবং এখানে বারবারই বলা হচ্ছে যে বৌদ্ধের পক্ষ থেকে যে গৌতম বুদ্ধের যে বাণীগুলো রয়েছে সেগুলো প্রচার করেছে এবং তার যে ধর্ম। বুদ্ধ পূর্ণিমা উদযাপনের বিষয়ে খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক।